এক আজব নলকূপ। শীতে বের হয় গরম পানি, আর গরমকালে বের হচ্ছে ঠান্ডা পানি। আর সেই পানি আয়রন মুক্ত এবং ফ্রিজে রাখা পানির মতো শীতল। অদ্ভুত এই টিউবওয়েল থেকে ক্লান্ত পথচারীরা ঠান্ডা পানি পান করে প্রশান্তি নিচ্ছেন। এভাবেই টানা 3 বছর ধরে ঠান্ডা গরম এই দুই ধরনের পানিতে উপকৃত হচ্ছেন স্থানীয়রা। প্রতি বছর রমজানের আগে, ইফতারের আগে পানি নেয়ার জন্য রীতিমতো সিরিয়ালে দাঁড়িয়ে থাকেন লোকজন। পাবনা জেলার বেড়া পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বড়শিলা বাজারের এই আজব টিউবওয়েল দেখতে দূর দূরান্তের অনেক লোকজন এসে ভিড় করছেন। সব মিলিয়ে ছোট্ট বড়শিলা বাজার এখন এই নলকূপকে ঘিরে জমজমাট। পাবনা বেড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বড়শিলা গ্রাম। এখানে পাকা রাস্তার পাশে বটগাছের নিচেই গড়ে উঠেছে ছোট্ট একটি বাজার। বাজার ঘিরেই গ্রামের লোকজন সমবেত হন। নবীন প্রবীণরা আড্ডায় মাতেন। তাদের সুবিধার্থে বেড়া পৌরসভার পক্ষ থেকে একটি নলকূপ স্থাপন করে দেওয়া হয় বছর ৩ আগে। তখন থেকেই স্থানীয়রা পানি পান করতে গিয়ে টের পান এর পানি অন্য নলকূপের চেয়ে একটু আলাদা প্রকৃতির। গরমের সময় আশপাশের নলকূপের চেয়ে বেশ ঠান্ডা। আশপাশের অন্য 10টি নলকূপের পানি যেখানে আর্সেনিক আর আয়রনে ভরা, সেখানে এর পানি আয়রন মুক্ত। আবার শীতের সময় তারা লক্ষ্য করেন এর পানি অন্য নলকূপের চেয়ে তুলনামূলক উষ্ণ। এছাড়া প্রচন্ড খরার সময়ও এই নলকূপের পানির লেয়ার নিচে নেমে যায় না। আশ্চর্যজনক টিউবওয়েলের পানি খেতে আশপাশের এলাকা থেকে মানুষ আসছেন। কেউ বোতল, বালতি ও কলসি নিয়ে ভিড় করছেন। রমজানে ইফতারের আগে ঠান্ডা পানি নেয়ার সিরিয়াল লেগে থাকে টিউবওয়েলকে ঘিরে। এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন আশপাশের প্রবীণ সহ সব বয়সী মানুষ। আশপাশ ২-৪-৫ গ্রামের সেন পানিটা খুব ভালো পানি দিয়ে টিউবওয়েলটা। গরমের সময় এই যেমন গরমের সময় পানি ঠান্ডা, শীতের সময় পানিটা গরম হয় খুব। গরমের দিনই ঠান্ডা আর ঠান্ডার দিনই গরম, খুব ভালো পানি। পানি আর কোনো সময় কমে না, ভালো পানি, খুব সুস্বাদের, কোনো আয়রন নাই। রোজা দিন এই জায়গা সিরিয়াল ধরে পানি নেয়। মনে করেন যে ফ্রিজে থোয়ার পানি আর এই পানি একই। আশপাশে এরকম টিউবওয়েল নাই যে এরকম পানি ঠান্ডা। আশেপাশে তো মেলা খাইছি পানি ধরেন। পথ চলতি মানুষজনও এই নলকূপের পানি পান করে পরিতৃপ্ত। মাঠে তো আসালে ছিল, মনে করেন কুয়াশা লাগছে না, একটু ঠান্ডা পানি খাওয়া দিল। এই এলাকার ভ্যান চালকরাও জানান অন্য টিউবওয়েল থেকে আলাদাই পানি। আমরা যখনই খ্যাপলি আসি তখনই এক গ্লাস করে পানি খাই। বাজার ও তার আশপাশের লোকজন এই নলকূপ থেকে পানি সংগ্রহ করেন। ফলে টিউবওয়েল থেকে পানি নেয়ার জন্য ভিড় লেগেই থাকে। তবে নলকূপটি এখনো পাকাকরণ করা হয়নি। স্থানীয়রা নলকূপটি পাকা করে দেওয়ার দাবি জানিয়েছেন। পাকা করে দিলে পরে একটু ভালো হতো। বেড়া পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছেন তারা খুব শীঘ্রই নলকূপটির গোড়া পাকা করে দেবেন। আমরা এটা ভিজিট করেছি, ভিজিট করে আমরা নিজেরাও এটা লক্ষ্য করতে পেরেছি যে ওই টিউবওয়েলের পানি অন্যান্য পানির টিউবওয়েলের চেয়ে অনেক ঠান্ডা এবং অনেক বিশুদ্ধ, যেটা মানে সুপেয় পানি হিসাবে এখানে ব্যাপক খ্যাতি অর্জন করেছে ওই টিউবওয়েলটা। আমরা এখন পৌরসভার পক্ষ থেকে মাননীয় মেয়র মহোদয়ের সঙ্গে কথা বলেছি। কথা বলে তার সহযোগিতায় আমরা ওই টিউবওয়েলটা যে অব্যবস্থাপনা একটু আছে, আমরা একটু পাকা করে দেওয়ার ব্যবস্থা করছি এবং আগামী 2-3 দিনের মধ্যেই ইনশাআল্লাহ আমরা ওই টিউবওয়েলটা পাকা করে দিব এবং ওই এলাকার মানুষ এই টিউবওয়েলের পানি এবং পানি পেয়ে বিভিন্ন দূর দূরান্ত থেকে আমরা খবর পাচ্ছি যে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন এসে ওই টিউবওয়েলের পানি পান করছে। বেড়া উপজেলার অধিকাংশ নলকূপের পানি আয়রনযুক্ত। অনেক এলাকার পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিকের উপস্থিতি পাওয়া যায়। সেখানে এমন একটি নিরাপদ পানির উৎস গুরুত্ব দিয়ে যেন সংরক্ষণ করা হয়, এমন দাবি স্থানীয়দের।